তাইলে তো টাকার কোনো সমস্যা নাই এন তোর বাইরে হলে আমার জেনে জেনে মধ্যে এনে ঘুরতে যাবো এখানেই আমার বুঝছো জানা নাই হ্যাঁ তুমি কোন নাই গটকের পর তুমি কোন শুরু আচ্ছা ঘটকে আসে ঘটকে আসার পরে ঘটকের এলে যে ফাইমে আসে না আসার পরে ঘটকের সাথে কথা বলে আপনি অবাক হয়ে যান যে কথাটা কই আমি তো ভাবছি আপনার পোলার লাগে আপনি আইসা প্রথম ওনার ডাকছি যে চাচা এরপর চাচা কইছিল উনি খেয়ে গেছে কেন চাচা কইছে তুমি কোন দামে চাচা লাগে আর কোন লাগে তর্ক বিতর্ক এরপর একটা সময় কইছে যে আপনি বিয়া লাগে ওই মেয়ে আছে এই আমি পছন্দ করছি আর মাটা মাইয়া কাশিম কি আমার মানে আচ্ছা আই যেতে ভাই এই যে কাস্টমার কি ঘটক কাস্টমার ঘটক না তাহলে আপনি কাস্টমার ঘটক না আচ্ছা কিছু আছে কথা বুঝেন এই যে কথা বলেন ডায়লগগুলো ভাই শুনুন সরি আরেকটা বিষয় বলি রিয়া আমি কিন্তু গল্পের এই সিনপসিসটা আমার লেখা ডায়লগগুলো আমি অন্য জনের দিয়ে লেখাইছি যদিও ডায়লগগুলো অনেক জায়গায় ঝামেলা আছে পরে মজা না হয় ঝামেলা নাই আপনি হচ্ছে ই করলে মূল কনসেপ্টগুলো হচ্ছে ভাই হ্যাঁ ভাই আমি যখন ওনার যে ঘটক আসে না বিয়ে করার জন্য আসি না তখন কি মানে ও আগে কয়টা বিয়ে করছে আগে তিনটা দুইটা না আগে দুইটা করছে মানে আর একটা করব তখন আমার এটা ডাক দেয় আমি যাই এতক্ষণ বোঝেন নাই প্রথম হচ্ছে দুইটা পর আমরা পড়তো বড় করলাম আমরা দুইটা পোলা মানে বড় বড় দুইটা পোলা এরপর আমার কাছে বড় বড় দুইটা বড় পোলা তারপর সেকেন্ড বউ আমার এমন সিন আছে জানেন কি করলো নাইমের লাগে না ফেম করছে না ফাদার লাগে ফাদার ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে দেয় যে ও ফাদার রুমের সামনে জামা কাপড় চুল চারটাছে সকালবেলা আর কি ঘুম থেকে ফাদার উঠে দরজাটা খুলে দেয় যে এর প্রেমিক আর ঘরের সামনে জামা কাপড় এটা স্বপ্ন না 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 ওদের তো চমকে যাবে আমি বুঝছি ভাই কি বুঝতে চাইছে মানে হওয়ার কথা ছিল কি হইছে কি চুল ঝাড়ি দেওয়ার কথা ছিল কাল লাগা দিতে মানে ভাইদের ফ্যামিলি রানে থাকা বিয়ে করা ফাদার আইছে এই মাদার তুই এনে কি লাগা তুই ওই এরিয়াতে থাকবি বাপ এসে কইছে এই কথা সাবধানে কইছে তো ছোট মা মনে তো বিয়ে করা দিছি ফাদার ফ্যামিলির ঘটক নাই হ্যাঁ আমার এনে হ্যাঁ আমার এনে আইছে কেন পরে কইতেছে যে হ্যাঁ আমার এনে আইছে এটা বাড়িটা কি তোর বাড়িটা হ্যাঁ তোর ব্যাকের যে যার মন চায় এনে দেবে তোর সমস্যা কি বাপরে তো বুঝতে দেয় না কোনো ভাবে বাবা এটা আমার আগের গার্লফ্রেন্ড ছিল এটা তোর মানে বুঝতে পারছিস এখন তো মা হয়ে গেছে এইভাবে চলতে চলতে একটা সময় মাটা আবার একটু অসহায় টাইপের থাকে মাটা এমন যে পোলা হয় সব বিভিন্ন বাপরে মারতে যায় এদের ভিতরে আছে ইনকো কাম আমি নিশ্চয়ই আসছি মোটামুটি